আসসালামু আলাইকুম। হ্যালো পেটিক জনগণ, কেমন আছেন সবাই? যেই খাবারটা সবচেয়ে বেশি মজাদার হয় সেই খাবারটি সবার আগে খেতে হয়। আর তাই আজকে আমি প্রথমেই গরুর মাংসের শুটকি দিয়ে খাবার খাওয়া শুরু করেছিলাম। এমনি স্বাভাবিকভাবে তাজা গরুর মাংস রান্না করাটা আমার খুব একটা বেশি পছন্দ না, তবে গরুর মাংসের শুটকি হইলে সেটার হিসাবটা আবার একটু আলাদা হয়ে যায়। আবার যদি গরুর মাংসের ভর্তা হয় তাহলে সেটা তো আবার আরেক কাঠি উপরের স্বাদ। যাই হোক, আজকে আর গরুর মাংসের ভর্তা নিয়ে কিছু বলতেছি না, আজকে আমি গরুর মাংসের শুটকি নিয়েই বলতেছি। আমার মনে হয় এই গরুর মাংসের শুটকিটা ফ্রিজ আসার আগের সময়ে গরুর মাংস বেশি দিন রেখে যেন খাওয়া যায়, সেই জন্যই মনে হয় এই গরুর মাংসের শুটকি করা হইতো। কিন্তু এখনকার দিনে এই গরুর মাংসের শুটকি গরুর মাংসর থেকেও বেশি চাহিদাপূর্ণ হয়ে গিয়েছে। যারা যারা এই গরুর মাংসের শুটকির স্বাদ একবার পেয়েছে তারা তাজা গরুর মাংসর থেকেও এই শুটকিকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে, আমি যতদূর দেখেছি। যাই হোক, গতকালকে রান্না করা মুখিলার তরকারিটা এতটাই মজা ছিল, আমি আম্মুকে বলেছিলাম আজকের জন্য যেন একটু রেখে দেয়। আম্মু তখন বলতেছিল কালকে আবার রান্না করে দিবে, কিন্তু আমি বললাম যদি কালকেরটা আবার আজকের মতো এত স্বাদ না হয়, তাই আমি বললাম অল্প একটু রেখে দিতে, জাস্ট একটু গরম করে দিলেই হয়ে যাবে। আজকে বহুদিন পর আমি আমার ভাতের থালার থেকে ভাত উঠিয়ে রেখেছিলাম, মানে পেট বেশি ভরে গিয়েছিল আর কি।